একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা কিভাবে বিবৃতি দিচ্ছেন। এটি একটা মৌলিক প্রশ্ন। সেই প্রশ্নের বিশ্লেষণ করেছেন বা উত্তর দিয়েছেন ভারতীয় একজন বিশিষ্ট সাংবাদিক, বর্ষিয়ান সাংবাদিক। তার নাম হচ্ছেন দীনেশ কে ভোরা। তিনি নিউজ টাইমসের কর্মরত সাংবাদিক দীনেশ কে ভোরা। তিনি এই প্রশ্ন তুলেছেন। তিনি এই প্রশ্ন তোলার পাশাপাশি তিনি একথাও বলেছেন যে মূলত নরেন্দ্র মোদী শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে পাখি শিকার করছেন, এমন মন্তব্য করেছেন। পাশাপাশি বলেছেন যে ভারত অতীতে নেপাল এবং ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা নিয়ে যেই ভুল করেছে, ঠিক একই ভুল করছে বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করছে। বলা হচ্ছে যে চিন্ময় দাস, যাকে ইসকন বহিষ্কার করছে, ইতিমধ্যে বহিষ্কার করেছে, ইসকন বলেছে যে চিন্ময় তাদের কোনো সদস্য না, তাকে নিয়ে যে বাড়াবাড়ি করছে, এটা বলছেন যে দীনেশ কে ভোরা, এটা একটা ভুল পদক্ষেপ এবং এর মাসুল দিতে হবে। অর্থাৎ আগে নেপালের সংবিধান নিয়ে যেরকম অযাচিতভাবে কথাবার্তা বলতে বলতে নেপালকে বিষিয়ে তুলেছিল এবং নেপাল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, ঠিক একই পরিস্থিতি তারা তৈরি করছে বাংলাদেশের ক্ষেত্রেও। এটা তিনি বলছেন যে এটা একটা ভুল পলিসি। প্রথম কথা হচ্ছে, তিনি বলছেন যে গত 5ই আগস্ট থেকে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন। তিনি বলছেন যে এই অন্য দেশে আশ্রয়ে থাকা এক ব্যক্তি কিভাবে বিবৃতি দিতে পারেন। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যখন কোনো ব্যক্তি একটি দেশে কূটনৈতিক আশ্রয় নিয়ে থাকে তখন তিনি বিবৃতি দিতে পারেন না, কিন্তু শেখ হাসিনা সেই নিয়মের লঙ্ঘন করছেন। ভোরার মতে, অর্থাৎ দীনেশকে ভোরার মতে, শেখ হাসিনা যা বলছেন তা আসলে মোদী সরকারের শিখিয়ে দেয়া বলি। মোদী সরকার আসলে শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথাই বলিয়ে নিতে চাচ্ছে শেখ হাসিনাকে দিয়ে। ভোরার মতে এই প্রবণতা আসলে আগুন নিয়ে খেলার সমান, আত্মঘাতী পদক্ষেপের সঙ্গে তুলনীয়। এর আগে নেপালের সঙ্গেও এমন আচরণ করেছে ভারতের মোদী সরকার। নেপালের সংবিধানের নাক গলিয়ে পার্বত্য রাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি করেছে ভারত। অখণ্ড ভারতের মানচিত্রে নেপালকে দেখিয়ে বিতর্ক তৈরি করে ভারত, অর্থাৎ নেপালও ভারতের অংশ। যদিও নেপাল সরকার ভারতকে বেশি দূর এগুতে সুযোগ দেয়নি, প্রতিক্রিয়ায় ভারত নেপালে প্রয়োজনীয় সামগ্রী পাঠানো বন্ধ করে দেয়। আজ পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রক সে কথা স্বীকার করেনি। ওই একই করছে, এই যে নিত্য পণ্য আলু পেঁয়াজ বন্ধ করবে এবং 25 সাল থেকে আর কোনো পণ্য আসতে দেবে না বলে যে শুভেন্দু অধিকারী যেই বক্তব্য দিয়েছে, ভারতের রাজ্য সরকারের বিরোধী দলের নেতা শুভেন্দু, ঠিক একই কাজ করেছিল তারা নেপালের সঙ্গে। বলছেন যে ওই প্রয়োজনীয় সামগ্রী পাঠানো বন্ধ করার পর থেকে নেপালের মানুষ ভারতকে ঘৃণা করে। এমনকি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও চীনপন্থী। তাই ভারতের পদক্ষেপ বুমেরাং প্রমাণিত হয়েছে। এর থেকেও বড় ভুল এখন বাংলাদেশের সঙ্গে করছে ভারত, শেখ হাসিনাকে মোহরা বানিয়ে। বাংলাদেশ বারবার ভারতকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার পরামর্শ দিচ্ছে, কিন্তু ভারত সে কথা কানে তুলছে না। সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে আরো জল ঘোলা হচ্ছে। বাংলাদেশের ইসকন মন্দির থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস আর তাদের সদস্য নয়। এদিকে ভারত শেখ হাসিনাকে এতটাই ক্ষমতা দিয়ে রেখেছে যে তিনি ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করে যাচ্ছেন। হাসিনাকে এখনই না থামালে দুই দেশের সম্পর্ক আরো তলানিতে গিয়ে ঠেকবে বলে মনে করেন সাংবাদিক ভোরা। মালদ্বীপ, নেপাল, ভুটানের মতো একই ভুল বাংলাদেশের সাথে করছে ভারত। নিজেকে বিশ্বগুরু প্রতিপন্ন করার লক্ষ্যে আসলে আগুন নিয়ে খেলছে ভারতের মোদী সরকার। অর্থাৎ ভারত একটা এই অঞ্চলের নেতা, এটা প্রমাণ করতে যে আগুন নিয়ে খেলছে। এটা মন্তব্য ওই সাংবাদিক ভোরা, তার পুরো নাম আগেই বলেছি যে দীনেশ কে ভোরা।
দর্শক, তাহলে দেখেন যে ভারতের মধ্যেই কিন্তু যারা বিবেকবান তারা এখন বিশ্লেষণ করছে যে বাংলাদেশের সাথে ভারত এখন যে আচরণটা করছে এটা আত্মঘাতী। বাংলাদেশের 20 কোটি মানুষ এই অবস্থা চলতে থাকলে ভারতকে ঘৃণা করতে থাকবে এবং কখনোই ভারতের সাথে আর সম্পর্ক ভালো হবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।